হাই এভরিওয়ান, আই এম শ্রেয়াতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ হচ্ছে আমার মামার বাড়িতে শীতলা পুজো। তো সারাদিনটা কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালটা তো শুরু হয়েছিল বোনকে নিয়ে, সারাটা সকাল ওর সাথে খেলেই সময় চলে গেছে। একবার এই অন্যায় করছে, একবার ওটা করছে, ওর সাথেই সময় কেটে গেছে। আর বাড়িতে গিয়ে তো ওকেই সব থেকে বেশি মিস করবো। তো যাই হোক, তারপর রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে যাই। এখন যাচ্ছি পুজো দিতে। আর আজ সারাটা দিন উপোস করেছিলাম, কারণ আজ এই প্রথমবার আমি দণ্ডি দেবো। আর তার সাথে তো অঞ্জলি রয়েছে, সেটা তো প্রত্যেক বছরই দিই। তো এদিকে আগে ডালাটা দিয়ে দেওয়া হচ্ছিল ঠাকুরের পুজোর জন্যে। আর এই হচ্ছে মন্দির, খুব সুন্দর করে সাজানো হয়েছিল, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর বোন দেখো এখানে সাজুগুজু করে পোজ দিচ্ছে ছবি তুলবো বলে। তারপর চলে যাই বড় মামিদের বাড়িতে, সেখানেই সবাই ছিলাম, সবাই মিলে গল্প আড্ডা এইসব হচ্ছিলো। তো তখন প্রায় 2-2:30 এরকম বাজে। তো এবার আমরা সবাই রেডি হয়ে গেছি দণ্ডি দিতে যাবো বলে। এদিকে আমি, ছোটো মামি, বড় মামি, মাসি, ছোটো মামা সবাই আর কি দিয়েছি, আমার বোন। তো সবাই মিলে তারপর রেডি হয়ে বেরিয়েও গেলাম দণ্ডি দেবো বলে। আর সেদিকে জানি না কতটা লাইন পড়েছে, কতক্ষণ সময় লাগবে। আর প্রচণ্ড রোদ উঠেছিল সেই দিন। আর তারপর দেখলাম অল্পই লাইন ছিল, গিয়ে দিলাম। যাই হোক, তারপর দেওয়া হয়ে যেতে রেডি হয়ে মাঠে আসি। আর মাঠে প্রচুর লোক ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আপাতত রোদটা অনেকটাই কমেছে, একটু স্বস্তি, কারণ সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর ছিল। তারপর চলে এসেছিলাম অঞ্জলি দিতে। আর প্রচুর লোক এখন অঞ্জলি দিচ্ছে। এর পরেরটাতে আমরা দেবো, দাঁড়িয়ে আছি আপাতত। আর আজকে আমি আর রিমি তো সেম কুর্তি পরেছিলাম দুজনেই। তো যাই হোক, তারপর মায়ের কাছে অঞ্জলি দেওয়া কমপ্লিট করে নিই। আর এখানে না শীতলা পুজোটা সবথেকে বড় করে সেলিব্রেট করা হয় দুর্গা পুজোর মতো করে। আর আমরাও ছোটোবেলা থেকে মামার বাড়িতে আসি, এই সময়টায় প্রচণ্ড মজা হয় সবার সাথে। তো তারপর অঞ্জলি দিয়ে নিয়ে চরণামৃত খায়। আর তার সাথে ছিল মায়ের মহাপ্রসাদ। তারপর একবার বাড়ি থেকে ঘুরে গিয়ে এবার হবে হচ্ছে হরিণুট, যেটাও খুব ইন্টারেস্টিং, আমার তো ভীষণ ভালো লাগে। সবাই মিলে এখানে বাতাসা ছুটছে, মাও দিয়েছিল। আমি, মা, বাবা সবাই মিলে বাতাসা ছুটছিলাম, খুব ভালো লাগে আমার এই জিনিসটা। তারপর আমরা 4 বোন একটু ছবি তুলছিলাম আর এদিক ওদিক ঘুরছিলাম। তো এইসব করে নিয়ে তারপর বাড়ি চলে আসি। তারপর বাড়ি এসে সবাই মিলে খেতে বসি। আজ তো নিরামিষ, তাই লুচি, আলুর দম এইসবই খাওয়া হয়েছে। তারপর খেয়ে দিয়ে একটু যেই বসলাম পাখার তলায়, ব্যাস গেল কারেন্টটা চলে। তো কিছুক্ষণ অন্ধকারের মধ্যেই সবাই মিলে ছিলাম, গল্প হচ্ছিল এইসব আর কি। তারপর সন্ধ্যের পর একটু মাঠে যাই সবাই মিলে একটু ঘুরতে, বাট শরীর আর দিচ্ছিল না, পুরো গা হাত পা ব্যথা হয়েছিল। তবু যাই হোক, একটা দিনে তো সবাই আনন্দ করে, তো গেলাম সবাই মিলে একটু ঘুরতে আর কি। আর তারপর অনেক দিন পর আমি মিকি মাউস চড়ার সুযোগ পাই। যাই হোক, আমি তো বড়ো হয়ে গেছি, কোনো জায়গায় নিতে চাই না, বলিও না লজ্জার খাতিরে, সে যাই হোক। আর এখানে কাকুটাকে গিয়ে বলছি, কাকু আমায় নেবে? বলছে হ্যাঁ হ্যাঁ উঠে পড়ো। বলে আমি আর 2 বোন 3 জনে মিলে উঠে গেছি। ছুটকি তো ওঠেনি, ওর ভয় লাগছিলো এইসব দেখে। যাই হোক, তো অনেক দিন পর এইসব ভালোই তো লাগে। যারা এইসবে বেশি ইন্টারেস্টেড তারা জানো এটার মজা কী। তারপর সবাই মিলে মাঠে বসে একটু গল্প আড্ডা এইসব হচ্ছিলো, আমি, মা, মামি, মাসি, বোনরা সবাই মিলে। আর বেশ হালকা হাওয়াও দিচ্ছিলো, কারণ সারাদিন প্রচণ্ড রোদ্দুর গেছে গরমের মধ্যে দিয়ে। আর এদিকে এবার শুরু হবে শীতলা যাত্রা, তারই প্রস্তুতি চলছে। কিন্তু আমরা পুরো যাত্রাটা দেখবো না, চলে যাব বাড়ি। এই একটুখানি দাঁড়িয়ে গেলাম, শুরু হচ্ছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।